মনে করবেন ও নবী, ওই তো সাধারণ আমাদের মতোই মানুষ, ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন আর কি। যখন আপনার মনে এটা আসবে, অথবা আপনার মনে নবীর কথা বলতেছে যখন চেহারা উজ্জ্বল হচ্ছে না, অথবা আপনার ভিতরে শান্তি লাগতেছে না, আপনি তাওহীদের ভয়ে কাতর হয়ে আছেন, তাইলে বুঝতে হবে গন্ডগোল হইছে। আপনি কোন জায়গার মধ্যে আছেন? 4 নম্বরের মধ্যে, গুস্তাখের মধ্যে রয়ে গেলেন। আপনারা বুঝতে পেরেছেন? এই মেন্টালিটিটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। কোরআনের মধ্যে একটা সূরার নাম সূরা কাফেরুন। সূরা কাফেরুন। আয়াত কয়টা? ছোট 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 5টা আয়াত না? কুল ইয়া আইয়ুহাল, পড়েন আমরা, লা আ'বুদু মা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। 6টা না? ছোট ছোট আয়াত। এখানে প্লেন কথা না, ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন। কত সুন্দর করে কাফেরদেরকে ডেকে যার যার বুঝ তারা তারে দিয়ে দিছে না? কোনো জোর জবরদস্তি নাই, মানলে মানো, না মানলে নাই। সূরাতুল মুনাফিকুনের আয়াত কয়টা? বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো 10-12টা সূরাকে গিলে খেয়ে ফেলতে পারবে না? তো এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফেরুনের চেয়ে সূরা মুনাফিকুন বড় কেন? কাফের এত ডিস্টার্ব করবে না, মুনাফিক যে ডিস্টার্ব করবে। বুঝতে পেরেছেন? মেন্টালিটি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা দিয়েছে দেখেন। ইজা জাআকাল মুনাফিকুন, হাবিব আপনার কাছে যদি কোনো মুনাফিক আসে, ক্বালু এরা কি বলবে? নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয় আপনি, দেখছেন নি, লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিক বলতেছে, মুনাফিক তো হাবিব মুনাফিক যখন আপনার দরবারে আসবে, সে আপনাকে দেখে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় 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 আপনি আল্লাহর রাসূল। এমন কথা যেই বলবে তাকে আপনি, তার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন? পারবেন না। তা আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। এখন কথা দিয়ে আপনি কেমনে বুঝবেন সত্য মিথ্যা? সেই কারণে আমার আল্লাহ এর 2 আয়াত পরে মুনাফিকদের মেন্টালিটি বর্ণনা দিয়েছে। কারণ মুখের কথা আপনারটা সত্য হতেও পারে, সত্য নাও হতে পারে, কিন্তু মেন্টালিটি, মেন্টাল সেটিংস, এটা এত একটা দারুণ একটা জিনিস, আপনি সত্য লুকাইতে পারবেন না। সত্য লুকাইতে, এটা কি? এটা হচ্ছে আপনার ফেস। আপনার ফেসের মধ্যে আপনার মনের ভিতরে যে জিনিসটা আছে, এই আয়নার মধ্যে সেটা ধরা পড়ে যায়। এই আয়নার মধ্যে এটা, তো আমার আল্লাহ মেন্টালিটি বর্ণনা দিচ্ছে। হাবিব কেমনে বুঝবেন? তো বুঝবেন এভাবে, তো এটা হচ্ছে ঈমানের বাউন্ডারি। ওই গেট, মেইন গেট, ফেরেশতা দাঁড়ায় আছে, তো আপনি ঢুকতে চাচ্ছেন, ফেরেশতা বলতেছে না ঢুকতে পারবে না। কেন? এখানে ঢুকতে হলে একটা সাক্ষী দিতে হয়। কি সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন লাইন ধরছে, এটা লাইনের মধ্যে মুনাফিকও আছে, মুমিনের সাথে মুনাফিকও আছে। দলে দলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে তো কলমা পড়ে পড়ে। এখন ঢুকার পরে এই জায়গার মধ্যে আমাদের ফারুক আজম দাঁড়ানো, আরেক কোনায় সিদ্দিক আকবর দাঁড়ানো। সবাই বলতেছে আসো, ইমানের বাউন্ডারিতে যারা ঢুকতেছো আসো, ঘরের মধ্যে আমার নবী বসা, আমার নবীর সাথে দেখা করে যাও। তো মুমিনকে যখন এই কথা বলা হবে, ওনারা হাত পা সব একসাথে করে দৌড় দেবে না নবীর সাথে দেখা করার জন্য? আরে মুমিনরা, নবী তো অনেক দূরের কথা, আলেমের সাথে দেখা করার জন্য লাইন ধরে বেহুশ হয়ে পড়ে যায় না? কেন? এটা ইমানের ইন্ডিকেশন। ইমান আছে, ইমান আছে। সবাই তো দৌড়াচ্ছে, পিছনে মুনাফিক একটা আসছে। তো এখন সাহাবী বলতেছেন না আসেন, এখানে ঘরের মধ্যে নবী আছে। তার জবাব কি জানেন? তো নবী আছে, আমি কি করব? নবী আছে, আমি কি করব? আপনি কি চান আমি নবীর ইবাদত করব? কলমা পড়ছি, মুসলমান হইছি, হইছে তো। সে তার মতো করে চলে যাচ্ছে। এই সিনারিটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিচ্ছেন এই 2 আয়াত পরে। ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যদি তাদেরকে বলা হয়, আপনি কেমনে বুঝবেন তাদের ভিতরে নেফাকতের রোগ রয়েছে? পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে,
যদি তাদেরকে বলা হয় ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ, আসো, ওই ঘরের মধ্যে নবী আছে, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তুমি নবীর দরবারে গিয়ে নবীর কাছে আল্লাহর দরবারে বলো নবীকে শাফাআত করার জন্য। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। নবীর সুপারিশ যদি না থাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অথচ আল্লাহর দরবারে যেখানে চান আপনি ক্ষমা চাইতে পারবেন, কোনো গ্রামার নাই। যেই প্রান্তে, যেই সাগরে, যেই জমিনে, যেই খাটে, যেই রাস্তায়, যেখানেই গাছের উপর আপনি যদি ভিতর থেকে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ 10 বার আপনার দিকে তাকায়, 10 বার আপনার দিকে তাকায়। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু মুনাফিককে আল্লাহ ক্ষমা করেন না। কেন? মুনাফিক আমার নবীর সাথে দুশ্মনী রাখে, কারণে মুনাফিককে আমার আল্লাহ আল্লাহর দরবারে না টেনে রসুলের দরবারে পাঠায়। তোমরা আগে আমার নবীর দরবারে যাও, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমার নবী সুপারিশ করতে হবে। তখন আপনি দেখবেন এই মুনাফিকরা তারা এখানে ঢুকবে, কোরআনও দাবে, কিন্তু আপনি নবীর দরবারে আসতে চাইবে না, আপনি নবীর দরবারে আসতে চাইবে না। আপনার দরবারে আসতে বললে আপনি দেখবেন মুনাফিকরা যোজন যোজন দূরে আপনার দরবার থেকে। এই আয়াতে বলছে লাউয়াউ রুউসাহুম, তারা মাথা ঝাঁকুনি দিয়ে বলবে আমরা কেন নবীর দরবারে যাব। আপনারা বুঝতে পেরেছেন মেন্টালিটিটা? বুঝতে পেরেছেন? এখন এটা তো তখনকার যুগে বলেছে, আমার আল্লাহ আবার আমাকে আপনাকে তওবারও একটা নিয়ম শিখিয়েছে। কি? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, যদি জুলুম হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে, আমার নবী যখন দুনিয়ার হায়াতে ছিলেন মানুষ আমার নবীর দরবারে আসতো, যেই কোনো ধরনের পাপ করে আমার নবীর দরবারে চলে আসতো। সাহাবায়ে কেরামের খিদা লাগলেও নবীর দরবারে, উট কাজ করে না নবীর দরবারে, কোনো অসুবিধা নবীর দরবারে, মন খারাপ নবীর দরবারে, ঘরের মধ্যে খাদ্য নাই নবীর দরবারে, এমনি এমনি এসে হলো সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বসা থাকতো। ভালো লাগে না? এক সাহাবী হঠাৎ করে দৌড় দিয়ে আসলেন আমার নবীর দরবারে বসা। যাওয়ার সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরে। হুজুর, এখন যখন আপনার দরবারে আসতে ইচ্ছে করে, অন্তরকে শীতল করতে ইচ্ছে করে, আমরা আপনার দরবারে আসি, কাল কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তো আপনার জায়গা অনেক উপরে রেখেছে, আমি তো সেই জায়গায় পৌঁছাইতে পারবো না। হুজুর, পরকালে আমি আপনাকে কোথায় খুঁজবো? সাহাবায়ে কেরামের অবস্থা দেখছেন? আমরা এই জিনিসটাকে সুন্নিয়ত বলে। আপনারা বলেন না আমরা বেশি বেশি করি, বেশি বেশি করি না, এটাকে সুন্নিয়ত বলে। সাহাবী এখন জান্নাতের চিন্তা করতেছে না নবীর চিন্তা করতেছে? নবীর। তখন আমার নবী চুপ হয়ে গেছে। আমার নবী চাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর। আল্লাহ দেখ, আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হাবিব বলে দেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তাদের হাসর আল্লাহ রসুলের সাথে হবে। এর চেয়ে বড় তিরমিজি শরীফের riwayতের মধ্যে এক সাহাবী, জলিলুল কদর সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে, কিন্তু এই ব্যক্তির আমল যাকে মহব্বত করে সেই ব্যক্তির আমলের মতো না। এতটুকুন বলার পরে আমার নবী বুঝে গেছেন সাহাবী কি বলতে চাচ্ছেন। আমার নবী বলছেন, করো প্রশ্ন। হুজুর, যিনি মহব্বত করেন ওনার আমল
যাকে মহব্বত করা হয় তার মতো না। হুজুর কিয়ামতের ময়দানে কি রকম হবে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে কিনা? আমার নবী বুঝতে পেরেছেন সাহাবী কি বলতে চাচ্ছে। আমার নবী জবাব দিলেন, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এটা শোনার পরে সাহাবীর ভিতরে জজবার সমুদ্র উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। উনি আবার প্রশ্ন করলেন, হুজুর এই ব্যক্তির আমল তো ওই ব্যক্তির মতো না। আমার নবী তো বুঝতে পেরেছেন সাহাবী কোন উত্তর চাচ্ছে। আমার নবী বলছে, বেটা আলমার উমান আহাব, এ যাকে পছন্দ করে মহব্বত করে ওর সাথে ওর হাসর হবে। উনি আবার বলতেছেন, হুজুর আমল তো ওই ব্যক্তির মতো না। দূর, আলমার উমান আহাব, আমল না হলেও মহব্বতের কারণে হাসর একসাথে হবে। আমরা আল্লাহর নবীর দরবারে আরজি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমাদের মতো জালেম দুনিয়ার মধ্যে আরেকটা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটারও তো সন্দেহ নাই, আমরা আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের ভালোবাসা কি রকম? আমার বাবাও যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে আমাদের সিনার ভিতরে আগুন ধরে। ইয়া রাসূলুল্লাহ এই যুগের মধ্যে, খারিজি জামানার মধ্যে মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে। আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা ফাসিক ও ফাজের, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনাকে গুনাহগার, কোনো সন্দেহ। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ। কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটা বিশ্বাস করি মাওলা, পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটা আমাদের জন্য কম জান্নাতের না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছেন। জান্নাত, হুর, গেলমান এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোক লাগানোর জন্য। কর বেটা এগুলো রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রাজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রেজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আশরাফ কে? আমি না? মানুষ হিসেবে আমি তো আশরাফুল মখলুকাত। তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন? আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায়েত দিয়ে দিবেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার সাথ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এটুকুন চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে। আমিন বলেন সবাই। আমিন। তো আমরা বুঝাইতে চাইতেছি
এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন, কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউক। আমাদের ভাইয়েরা কি বলে, এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছেন? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয়, তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াতও তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াতও তুলে দেন, মক্কা বিজয়ের আয়াত আর থাকবে? এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিচ্ছেন এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আয়াত একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউক। যখনই জুলুম হবে আপনার দরবারে আসবে, এরপরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তাইলে কখন ক্ষমা চাচ্ছেন? আমার নবীর দরবারে। তাইলে বোঝা যাচ্ছে সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের না। সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের, কিছু জায়গার ফজিলত আরেক জায়গা থেকে বেশি। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার ক্ষমার সাথে আমার নবীর সুপারিশ, দুইটা যখন একসাথে যায় তখন কি হয়? লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান। দুইটা হয়েছে না? যদি আপনার ইস্তেগফার এবং নবীর সুপারিশ দুইটা যখন একসাথে হয়, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আপনার উপর দয়া করবেন। দুইটা হয়ে গেছে না? এটা আপনি একটা হাতে রাখেন 2 সেকেন্ড। ইজা যা পড়ি না আমরা, পড়েন সবাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ইস্তেগফার কে করতেছে? শুধু আপনি। যেহেতু শুধু আপনি, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি ক্ষমাশীল। দয়ার কথা উল্লেখ আছে না? ইন্নাহু কানা তাওয়াবা মানে তিনি ক্ষমাশীল, ক্ষমা করলেও করবেন, না করলেও নাই, কারণ ইস্তেগফার শুধু আপনি করতেছেন। সুবহানাল্লাহ। এখন এই মুঠি খুলি, এখানে আপনার ইস্তেগফার আমার নবীর সুপারিশ দুইটা একসাথে আছে, তো গ্যারান্টি কি রকম? লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন, সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার উপর দয়া করবেন। এটা হচ্ছে শাফাআতে রাসূলের কারামত। যখন শুধু আপনার ইস্তেগফার, ইন্নাহু কানা তাওয়াবা, ক্ষমা করলে করবেন, না করলে নাই। কিন্তু এখানে সেটা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা বলে না, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহকে তাওয়াবান পাবেন, রহিমান পাবেন, সুবহানাল্লাহ, তওবা কবুলকারী। এবং এই সূরা ইজাজার ভিতরে আল্লাহ, গতকালকে বিজয় দিবস ছিল না? ছিল না? এই সূরা ইজাজার মধ্যে আল্লাহ বিজয় দিবস কেমনে পালন করবেন সেটাও বলছে। সুবহানাল্লাহ। বিজয় দিবসের মধ্যে আমরা ফুল অবশ্যই দেব, কিন্তু মারামারি করে ফুল দিয়ে ঘুমাই কেন যাব? বিজয় দিবস কি হাতের মোয়া ছিল? বিজয় দিবস আমরা আজকে যেই দিবস পালন করতেছি, লক্ষাধিক আমাদের ভাইয়েরা নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে আমাদের জন্য একটা দেশ সাজিয়েছেন, ঠিক না? আপনারা ধাক্কা ধাক্কি করে শুধুমাত্র স্যুট টাই করে এসে ফুলটা দিয়ে চলে যাবেন, আর কোনো কাজ নাই? আসেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা বিজয় দিবস পালন করে কেমনে? আমার আল্লাহ বলছেন, ইজা জা নাসরুল্লাহি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মানে বিজয়। হাবিব, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন আপনার চোখ শীতল হয়ে যাবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। হাবিব 13 বছর মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন,
10 বছর মদিনার জীবনে অনেক কষ্ট, কিন্তু আমি আপনার এই কষ্ট বিতা যেতে দেব না। হাবিব, আপনার হীন হায়াতের মধ্যে আপনি দেখবেন বিজয় যখন আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, বিজয় এসে গেছে। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তাহমিদ করেন, তসবিহ পড়েন, ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। তাহলে বিজয় দিবস কেমনে পালন করে? হায় হায় হায়, বিজয় দিবস পালন করে আল্লাহর প্রশংসা কীর্তনের মাধ্যমে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার কেন? একটা প্রশ্ন আছে না, আমার ভাইয়েরা কি বলে, দোষ না থাকলে কি ইস্তেগফার করতে বলা হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। ও বেকু, ইস্তেগফারের জন্য করতে বলেন নাই। ইস্তেগফার করতে বলেছে কেন? স্বাধীনতা একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে রক্ষা করা। কোনটা কঠিন বেশি? রক্ষা করা কঠিন বেশি। সেই জন্য রক্ষা করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। অর্জন করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। ছোট জিহাদ কোনটা, বড় জিহাদ কোনটা? ছোট জিহাদ যেটা তরবারি নিয়ে, পিস্তল নিয়ে যুদ্ধের ময়দানে করেন, সেটাকে বলে ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? বড় জিহাদ হচ্ছে ভিতরের দুশমনের সাথে যেটা করেন সেটা। তো আমার দুশমন কয়টা? দুইটা। একটা হচ্ছে মানুষরূপী দুশমন, আর একটা হচ্ছে শয়তান রূপী দুশমন। আমার আল্লাহ বলছেন, ইন্না শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিযুহু আদুব্বা। শয়তান তোমাদের আসল দুশমন, তাকে দুশমন হিসেবে জানো। তো আমাদের জিহাদ দুইটা। একটা জিহাদ ওই যে আমাদের ভাইয়েরা যেটা করেছেন সেই জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর। তো জিহাদে আসগর থেকে, জিহাদে আসগর 2 দিন হয়, 2 মাস হয়। জিহাদে আকবর 7 দিন, এটাকে বলে 24/7। 7 দিনে প্রতিদিন 24 ঘন্টা করে এটার সাথে জিহাদ করতে হয়। এটা কার সাথে? এটা আপনার লালসার সাথে। কেন? তো এটা যদি বাইরে আসে, এটা যদি বাইরে আসে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, জুলম বেড়ে যাবে, গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে, ডিক্টেটরশিপ চলে আসবে ফেরাউনের মতো, যেটা পাকিস্তান করেছে, করে নাই? পাকিস্তান, আমরা বাংলাদেশ, এটা এরা কেউ কি উপরে ছিল? উপরে না, তো একসাথে স্বাধীন হয়েছি, ইচ্ছে করে করেছে। আমরা 2 ভাই ছিলাম, আপনি আবার হঠাৎ করে বড় ভাই হয়ে গেলেন কখন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা বড় ভাই ছোট ভাই নাকি? ও বড় ভাই ছোট ভাই হবে কেন? একসাথে পৃথক হয়ে এসেছি, আবার বড় ছোট কি? আমি গতকালকে আলোচনা করেছি, এজন্য আমি এগুলা আলোচনা করতে চাচ্ছি না, তবে একটু হিংস দেই। এই কিছুদিন আগে, করোনার আগে, পাকিস্তানের অ্যাম্বাসেডর উনি বলতেছেন, ভাইজান পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু, আপনার ভাষাও তো উর্দু হওয়া দরকার। কেন? কারণ আপনি পাকিস্তানের আন্ডারে। দেখছেন নি অবস্থা? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, কোনটা? আল্লাহ আপনি উর্দুতে বলতেছেন কেন? ইউ শুড স্পিক ইন বেঙ্গলি। আপনার তো বাংলায় কথা বলা দরকার। কেন? কারণ আপনি আমার আন্ডারে। কারণ বাঘ যখন করেছে, সেখানে মূল ভূমিকা যারা পালন করেছে তারা আমার দেশের লোক। পরে আমি বলছি, আপনি রং জায়গায় আঘাত করে ফেলছেন, আপনি আপনাকে টুক্কা মৌলবী মনে করছেন। আল্লাহ স্বাধীনতার বইয়ের লিস্ট যখন বলবো বাঙালি আর পাকিস্তানে বাংলা আর উর্দুতে লেখা, আপনি মুড়িও খান নাই অতটুকুন, যতটা বই আমার লাইব্রেরিতে আছে। টুক্কা মৌলবী মনে করছেন। আমি আপনাকে বলতেছি, আপনি আমার উর্দুতে বলাইতেছেন কেন? কারণ আমার বাংলা আপনার উর্দুর চেয়ে রিচ সাহিত্যের দিক থেকে। 5-6 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বাংলার অবস্থান 8ম। আমার বলারা আজকে এই কথায় কথায় 2-4টা ইংরেজি শব্দ বলে। আগে বাংলা শিখেন ভালো করে, তারপর ইংরেজি বলিয়েন। ইংরেজি আমরা অবশ্যই বলবো, কিন্তু বাংলা আগে। এই ভাষায় আমার মা কথা বলে। 8ম। আপনারা অনেকে জানে না, বাংলার অবস্থান 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের, 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার অবস্থান 8ম। সহজ কথা। এবং আমার সাহিত্য উর্দুর চেয়ে অনেক রিচ। কিন্তু আপনি কি হয়ে গেলেন? বড় ভাই। তো বড় ভাই যখন হয়ে গেছেন, বড় ভাইকে ছোট ভাই করে দিছে আল্লাহ। ফেরাউন একই ঘটনা ঘটাইছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ,
ফেরাউন মনে করছে সব তার। মুসা বনি ইসরাইল মানে না কাউরে, আর জুলুমের স্টিম রুলার, মানে জুলুম করে করে সব করা যাবে। বুঝতে পেরেছেন? ফেরাউন পিছনের ইতিহাস ভুলে গেছে, পিছনের ইতিহাস ভুলে গেছে। সে কি করেছে? গ্রুপিং করে ফেলেছে। কাউকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, কাউকে কম ফ্যাসিলিটি দিয়েছে। এরপরে নিজেদের হুকুম আহকাম চালানোর জন্য অত্যাচারের স্টিম রুলার, কারণ অত্যাচার হচ্ছে বড় হাতিয়ার, এটা দিয়ে দবানো যায়, যেটা পাকিস্তানও করেছে দবানোর জন্য। ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের মধ্যে তার কিছু লোক ছেড়ে দিয়েছে, এদেরকে রাজাকার বলে। কি বলে? রাজাকার। ফেরাউন করেছে এই কথা। আপনি সূরা কসস পড়েন, সূরা কসসের প্রথম 5-6 আয়াত পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সে কিছু রাজাকার মানে, এটা উর্দুতে বলে রেজাকার। রেজাকার মানে ভলেন্টিয়ার। বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা হাউলা, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এই রেজাকার গুলা যেমন আমাদের দেশে হয়ে ওদের পক্ষ হয়ে কাজ করেছে, ফেরাউনেরও কিছু রেজাকার ছিল। এরা ফেরাউনের খেয়ে খেয়ে বনি ইসরাইলের মধ্যে চষে বেড়াতো, বনি ইসরাইলের খবর সব ফেরাউনকে দিত। ফেরাউন কি করতো? ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জীবিত রাখতো, ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। কারণ অত্যাচার হচ্ছে এদের প্রধান অস্ত্র। ভীত করতে হবে তো আপনাকে। ফেরাউন একই কাজ করেছে আমার আল্লাহ। কারণ একটা জিনিস মনে রাখবেন, জুলম করে কেউ কখনো টিকে থাকে না। ইয়াজিদ ফেরাউনের পরে আমাদের দ্বিতীয় এক্সাম্পল হলো ইয়াজিদ। সে কি করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত বড় বেগাইরত বেহায়া, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত শহীদ করেছেন। কুণ্ঠাবোধ করেন নাই, শুধু জাতিকে মেসেজ দিয়েছেন আল্লাহ রাসূলের নাতির সাথে যদি এই আচরণ হয়, আপনারা আর কোন পুকুরের মাছ? জাতি ভয় পেয়ে গেছে। ফেরাউন এই কাজ করতে চেয়েছে। পরে আল্লাহ, মানুষ তো দোয়া করে, আমার আল্লাহ কারো না কারো দোয়া শুনেছেন। আল্লাহ বলেছেন আমি দুর্বলদের থেকে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছি। মুসা দাঁড়িয়ে গেছে, ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই। ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম কথা বলার সময় আটকাইতো। আপনারা কখনো থুতলা বলবেন না, এটা বেয়াদবি নবীদের শানে। নবীদের শানে, ওলিদের শানে, উলামার শানে কথা বলার সময় 100 বার চিন্তা করবেন। কোন আলেম চোখে না দেখলে অন্ধ আলেম বলবেন না, এটা জায়েজ।